দার্জিলিং পৌঁছতে এখনো 2 ঘন্টা। তোমাদের ভিউটা দেখায়। 6:34 ট্রেন 4 মিনিট লেটে ছাড়লো আমাদের কামরূপ এক্সপ্রেস। হোটেলটা বুক করেছি, খুব ভালো কথা, কোথাও রুম নেই না দার্জিলিং, এত খারাপ অবস্থা। এই যে আমাদের গাড়ি টাটা সুমো, যদি পুরো রিজার্ভ করতাম তাহলে 4000 টাকা পড়তো। মোস্ট প্রবাবলি বাতাসিয়া লুপের দিকেই হয়েছিল ইনসিডেন্টটা, খুবই আকর্ষণীয়। এই ফ্রেমটা কার না পছন্দ বলুন তো? ওই যে গাড়ির উইন্ডো সিট থেকে পাহাড় দেখা যাচ্ছে যে, আর এই পাহাড় আমাদের বাঙালিদের পাহাড়, দার্জিলিং। এই বর্ষার আগমনকালে আমাদের দার্জিলিং ট্রিপ শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। আজ 13ই জুন, এখন রয়েছি হাওড়া স্টেশনে। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে দার্জিলিংয়ের জন্য। নর্থ বেঙ্গলে এটাই আমার প্রথম ট্রিপ। একটা এক্সাইটমেন্ট ভরা ফিলিং তো অবশ্যই আছে, তার থেকে বড় কথা বন্ধুদের সাথে ট্রাভেল করছি। ওই হয় না, মানে আমরা যখন স্কুলে পড়তাম তখন স্কুলের বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে একটা কথা হতো যে ভাই ট্রেনে মিলে যাব পাহাড়ে, নাইট ট্রিপ হবে, রাতে ট্রেনে থাকবো, আড্ডা মারতে মারতে যাবো, পাহাড় ট্রিপ হবে। তো ওই জিনিসটাই হয়তো হতে যাচ্ছে। এর আগে পাহাড় গেলেও নর্থ বেঙ্গল কোনো দিন যাওয়া হয়নি, তো এই দার্জিলিং ট্রিপটা একটু স্পেশাল আমার জন্য। সঙ্গে থাকো, পুরো ট্রিপটার এক্সপিরিয়েন্স, কিছু ইনফরমেশনও দেবো পুরো ভিডিওটাতে। তাহলে চলো ইন্ট্রো শেষ করে এবার যাই ট্রেন ধরতে। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে 15961 কামরূপ এক্সপ্রেস। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কামরূপ এক্সপ্রেস। আমরা যাচ্ছি 15961 কামরূপ এক্সপ্রেস। এটা হাওড়া থেকে ছাড়বে 6:30 আর কিছুক্ষণের মধ্যে। আর এটার টাইম রয়েছে এনজিপিতে আগামীকাল 5:30 নাগাদ। দেখি কত টাইমলি এটা পৌঁছায়। 6:34 ট্রেন 4 মিনিট লেটে ছাড়লো আমাদের কামরূপ এক্সপ্রেস। তো দেখা যাক এনজিপিতে টাইমে ঢোকায় না কিছু লেট করে। হ্যাঁ, এবার ওই বন্ধুরা ট্রাভেল করলে যা হয়, আড্ডা মারতে মারতে নিজেদের ডেস্টিনেশনে পৌঁছানো। যাই হোক, এবার কিন্তু রাত একটু বাড়ছে, তাই নিজেদের সিট গুছিয়ে শুয়ে পড়ি। দেখা হবে কাল সকালে। গুড মর্নিং। তুমি রয়েছো সৌরভের সাথে দার্জিলিং ট্রিপে। কেন জানি না সকালবেলা ট্রেন থেকে এই চা বাগানগুলোকে পরপর দেখতে পেয়ে মনটা অদ্ভুত ভালো হয়ে গেল। অনেকটা পাহাড়ে পৌঁছানোর আগেই পাহাড়ের স্বাদ পেয়ে যাওয়ার মতন, তাই নাকি? গুড মর্নিং। এখন সকাল 4:50। কামরূপ এক্সপ্রেস তার নির্ধারিত টাইমেই এগোচ্ছে। আমরা আলুবাড়ি ক্রস করলাম জাস্ট, এরপরে আমাদের গন্তব্য এনজিপি। এনজিপিতে এখনো পর্যন্ত মোবাইল অ্যাপ্লিকেশনের থ্রু বোঝাই যাচ্ছে টাইমেই পৌঁছবে। দেখা যাক, এখনো পর্যন্ত ঠিকঠাকই যাচ্ছে। সকাল 5:25 বাজে। আমাদের কামরূপ এক্সপ্রেস গতকাল বিকেল 6:30 ছেড়েছিল হাওড়া থেকে, সেটা আজকে সঠিক টাইমে 5:20 এনজিপিতে পৌঁছে দিয়েছে। তো ট্রেনটা খুব ভালোই এসছে টাইমিংয়ের দিক থেকে দেখতে গেলে। আর একটা জিনিস যেটা প্রথমে করা উচিত ছিল, এখন হয়নি, আমার যেই বন্ধুদের সাথে আমি ট্রাভেল করছি তাদের সাথে এক এক করে আমি আলাপ করিয়ে দিই। তো প্রথমে আমাদের মধ্যে সবথেকে ছোট্ট ভেঙ্কটেশ, একদম সাউথ থেকে, অন্ধ্রপ্রদেশ, ওখান থেকে এসছে ভাই, আমাদের সাথে ট্রাভেল করছে। তার সাথে রয়েছে আমাদের সাথে তন্ময়। বলো, তুমি ট্রাভেল করছো, কেমন লাগছে তোমার? এনজিপিতে তোমারও ফার্স্ট টাইম? ভালো লেগেছে, ট্রেনের ব্যবস্থা অনেক ভালো। থ্যাংক ইউ। ট্রেনের রিভিউতে আমরা পরে আসবো। প্রসেনজিৎ করছে, মানে হলো সেই ব্যক্তি যে হলো পুরো ট্রিপটা অর্গানাইজ করছে। আমরা কোথায় কীভাবে যাব, হোটেল বুক করা, গাড়ি বুক করা, সব কিছুই প্রসেনজিৎ করছে। তো থ্যাংক ইউ প্রসেনজিৎ, এখনো পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে। ট্রাভেল প্ল্যানার। আর সবার লাস্টে আমাদের সাথে অনেক স্যাক্রিফাইস করে, অনেক প্ল্যান করে ভাই এসছে, শুভেন্দু। তো শুভেন্দু, এতক্ষণ পর্যন্ত হাওড়া থেকে তুমি ট্রেনে আসলে আমাদের সাথে, তোমার কেমন লেগেছে বলো? ভালো লেগেছে, ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। ভালো। ট্রেনের এক্সপিরিয়েন্সটা আমাদের একটু খারাপ ছিল, কারণ স্লিপার কোচে এসেছি আমরা। তো ওখানে ওয়াশরুমগুলো সেরকম একটা ভালো ছিল না, যেটা নর্মালি তোমরা জানো। তাছাড়া বন্ধুরা মিলে ট্রাভেল করছি, তো ঠিকঠাকই ছিল, আড্ডা মেরে এসেছি। তো চলো আগে কী হবে দেখাচ্ছি। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে আমরা একটু হেঁটে চলে গেলাম শেয়ার কার নিতে এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার জন্য। এখন এনজিপির শেয়ারিং কারের স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি।
এখান থেকে আমাদের 400 টাকা করে পার হেডে শেয়ারিংয়ে যাচ্ছি দার্জিলিং। তো অনেক জায়গায় ঘুরলাম, সেম প্রাইসই দেখলাম শেয়ারিংয়ের জন্য 400 টাকা করে এখন নিচ্ছে। এটা জুন মাস, পিক সিজনের মধ্যেই পড়ছে। তো এই যে আমাদের গাড়ি টাটা সুমো, তো একটু পরেই ছেড়ে দেবে, 10 জন করে যায়। যদি পুরো রিজার্ভ করতাম তাহলে 4000 টাকা পড়তো। তো আমরা 6 জন হয়ে গেছি, আর 4 জনের জন্য ওয়েট করছি, 4 জন আসলেই গাড়ি ছাড়বে। একটা ইনফো দিয়ে দিই, এনজিপি থেকে শেয়ার কারে দার্জিলিং যেতে গেলে তোমাদের একটু দাঁড়াতে হতে পারে, কারণ 10 জন না হলে শেয়ার কার যায় না। তো কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের গাড়িও ছুটলো এই সমতলের ভিড় থেকে পাহাড়ের উদ্দেশ্যে। এনজিপি ক্রস করতেই শিলিগুড়ির পরে এই ফরেস্ট আর চা বাগান যেন আমাদের বলে দিচ্ছিল এবার আস্তে আস্তে আমরা প্রকৃতির কাছে যাচ্ছি। পাহাড়ের এই আঁকাবাঁকা পথ দিয়ে আমরা ছুটলাম দার্জিলিং এর পথে। কেন পাহাড় ভালো লাগবে না বলুন তো? এইমাত্র দেখলাম পুরো পরিষ্কার নীল আকাশ, আর ঠিক তার 5 মিনিট পর মেঘের মধ্যে পাহাড়ের সাথে সাথে আমরাও যেন হারিয়ে যাচ্ছি। আমার তো অদ্ভুত সুন্দর লাগছে এই চোখে প্রকৃতির এই মায়াবী খেলা দেখতে। তাহলে এবার রোহিণীতে আমরা একটু জিরিয়ে নিই, পাহাড়ি ম্যাগি আর সাথে পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে। এনজিপি থেকে দার্জিলিংয়ে যাওয়ার পথে আমরা এখন রোহিণীতে রয়েছি। এখানে একটা ব্রেকের জন্য দাঁড়িয়েছি। পাহাড় যে কতটা সুন্দর, মানে যত আগে যাবে তত ভালো সিন পাওয়া যায় পাহাড়ে, সেটাই বুঝতে পারছি। জাস্ট একটা ধাবায় দাঁড়িয়েছি রোহিণীতে। দার্জিলিং পৌঁছতে এখনো 2 ঘন্টা, মানে প্রায় 40 কিলোমিটার এখনো বাকি, 40 থেকে 50 কিলোমিটার। তোমাদের ভিউটা দেখায়। এবার আবার শুরু আমাদের গন্তব্যে যাওয়ার তড়িঘড়ি। একের পর এক পাহাড়ি গ্রাম রোহিণী কার্শিয়াংকে পেছনে ফেলে আমরা ঘুম হয়ে পৌঁছালাম পাহাড়ের রানী দার্জিলিং এ। দাঁড়াও দাঁড়াও, দার্জিলিং এ যাওয়ার পথেই দেখা পেয়ে গেলাম যে ওই যে দার্জিলিং এর হাট টয় ট্রেনের। বিশ্বাস করো, প্রথমবার টয় ট্রেন দেখে মনে এতটা আনন্দ হয়েছিল যে রাস্তার সমস্ত কষ্ট দূর হয়ে গেছিল। টয় ট্রেন দেখার আনন্দ নিয়ে 4 ঘন্টা পর আমরা পৌঁছালাম আমাদের আজকে দার্জিলিং এর রাত্রি নিবাস হোটেল অনন্তম রিট্রিটে। জাস্ট আমরা নামলাম, আমাদের ড্রপ করলো দার্জিলিংয়ের যে ক্লক টাওয়ার রয়েছে ওর সামনে। ওখান থেকে আমাদের হোটেল 5 মিনিটের দূরত্বে, অনন্তম রিট্রিট। তো আমরা ওখানেই যাচ্ছি এখন, সামনেই রয়েছে। মল রোড থেকে 350 মিটারের মতন ডিস্টেন্স, গুগল ম্যাপে যা দেখলাম। এখনও যাইনি, তো গিয়ে বুঝতে পারবো অ্যাকচুয়াল ডিস্টেন্সটা কত। তো চলো, সামনে আছে হোটেল, ডিস্টেন্সটা খুব একটা দূরত্ব না। তো আমাদের হোটেল পেয়ে গেছি, অনন্তম হোটেল, অনন্তম রিট্রিট। তো এটা 2nd ফ্লোর, হোটেলের রিসেপশন। আমাদের রুমটা এর পরের ফ্লোরে, 206 আর 207 নম্বর রুম। আমাদের রুম 206 নম্বর পড়েছে, আর একটা রুম পড়েছে পাশেই 207। তো এই রুমটা দেখিয়ে দিই, নিট আর ক্লিন। রুমের যে ফেয়ার সেই হিসেবে আমাদের মনে হয়েছে ওর্থ ইট, কারণ তোমরা দেখো নিজেরাই, এখানে বেড অল ক্লিন সব দিক থেকে। একটা এখানে মিরর রয়েছে, ইলেকট্রিক কেটলি রয়েছে, আর ওয়াশরুম মোস্ট ইম্পর্টেন্ট, সেটা দেখিয়ে দিই। ভালো, জাস্ট ভালো। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ার। এটা হচ্ছে রুম। আমাদের এইখানে স্টের জন্য আমাদের থেকে 1300 টাকা পার হেড হিসেবে এরা প্যাকেজে নিয়েছে, যার মধ্যে ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুড থাকে। ডিনারটা ননভেজও থাকে, ভেজও থাকে অপশান, যেটা গেস্ট প্রেফার করে ওরা সেটা প্রোভাইড করে। আর সব কিছু ওকে। রুম ভালো, আমাদের খুবই পছন্দ হয়েছে, নিট অ্যান্ড ক্লিন যেরকম বললাম। আমরা আরও অনেক হোটেলে ট্রাই করেছিলাম এখানে আসার আগে, যেহেতু বাজেট ট্রিপ করছি। তো বাকি হোটেলগুলোতেও আমরা সেম রেঞ্জের বা এর থেকে বেশি রেঞ্জের মধ্যেই পেয়েছিলাম, 1500-1400। তো তার মধ্যে আমরা এই রুমটা সিলেক্ট করি। হোটেলের ভেতরেই যেরকম বললাম, এখানে মিল ইনক্লুড রয়েছে আমাদের প্যাকেজে। তো এটা হচ্ছে ডাইনিং প্লেস, যেখানে বসে
ভালোভাবে খাবার খাওয়া যাবে। তো তোমরা যেরকম দেখছো সুন্দরভাবে সাজানো, এখানে বুফে সিস্টেম রয়েছে। আমরা ব্যাপারটা এখনো জানি না, আমরা একটু করে লাঞ্চ করবো, তখন ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে, সেই ভিডিও শেয়ার করবো। তোমরা এবারে ততক্ষণে আমাদের আরেকটি রুমের ডিটেলসগুলো দেখো, আর আমি ততক্ষণে একটি ইনফরমেশন দিয়ে দিই। আমরা দার্জিলিংয়ের এই হোটেল আর দুদিনের সাইট সিনের জন্য গাড়ি রিজার্ভ করেছিলাম জেডি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থ্রু। জেডি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জগন্নাথ দার সাথে আমাদের কর্মসূত্রে আলাপ, কিন্তু আমাদের স্টে আর সাইট সিনের এক্সপিরিয়েন্স সত্যি ভালো ছিল। তোমরা একবার দার্জিলিং বা সিকিম প্ল্যানের জন্য জেডি ট্যুর অ্যান্ড ট্রাভেলসে প্যাকেজের ব্যাপারে জানতেই পারো। সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে। এটা কি আছে দাদা? আলু আচ্ছা, আরেকটা এক্সট্রা ডিশ। কালকে বিকেলবেলা থেকে ট্রাভেল করার পর পেটে কিচ্ছু যায়নি, মানে ট্রেনে আমরা রিস্ক নিইনি, যেহেতু বললাম স্লিপারে ট্রাভেল করেছি ওয়াশরুমের জন্য। তো আজকে দার্জিলিংয়ে পৌঁছতেও আমাদের লেট হয়ে গেছে, ট্রেন টাইমলি পৌঁছানোর পরেও, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। তাই খালি পেটে থাকার কারণে এখন দুপুরবেলায় স্নান টান করে আর মোটামুটি থাকতে পারছি না। সব খাবার অর্ডার দিয়ে দিয়েছি, যেই হোটেলে আমরা স্টে করছি ওখানেই। খাবারটা দেখিয়ে দিই কী কী রয়েছে। আমরা ননভেজ অর্ডার দিয়েছিলাম, তো রাইসের সাথে চিকেন দিয়েছে, বাঁধাকপি, আলু ভাজা রয়েছে, আর ননভেজে আরেকটা অপশান মাছ, সেই মাছ রয়েছে রুই মাছ, ডাল, আর ভেজেরও অপশান রয়েছে। আমাদের ভেঙ্কটেশ ভেজ অর্ডার দিয়েছিল, সেখানে একটা ভেজ তরকারি দিয়েছে, আলু আর ভেন্ডি, আর বাঁধাকপি আলু ভাজা নিয়ে। তো আর দেরি করবো না, খেয়ে নিই, সবার খিদে পেয়ে গেছে, তো খেয়ে নিই তাড়াতাড়ি। বিকেল হয়ে গেছে, অলমোস্ট 5:30। বেরিয়েছি দার্জিলিংয়ের মধ্যে এক্সপ্লোর করতে। এখন ইচ্ছা আছে প্রথমে ম্যাল রোড যাবো। দার্জিলিংয়ের ফেমাস ক্লক টাওয়ার আমাদের হোটেল থেকে একদম কাছেই। দার্জিলিং এক্সপ্লোর করা স্টার্ট করেছি দার্জিলিং চায়ের সাথে। চায়ের খুব একটা ভক্ত না, কিন্তু দার্জিলিং যেহেতু এসেছি চাটা ট্রাই করাটা মাস্ট, তার জন্য চা দিয়ে শুরু করছি। এরপরে মল রোডের দিকে যাবো, ওই সামনে রাস্তাটা উঠে যাচ্ছে, ওটা মল রোডের দিকে। ভিড় প্রচণ্ড এখনও দেখছি। দার্জিলিংয়ে প্রচণ্ড ভিড়, সিজনের মধ্যেই পড়ছে। পুরো কি বারাসাতের কালী পুজো, আমাদের বারাসাতে খুব বড় করে কালী পুজো হয়, তো ওরকমই ভিড় এখানে দেখতে পাচ্ছি, প্রচণ্ড ভিড়। আমরা এখন ম্যাল রোডের রাস্তায় রয়েছি। এখন ক্লিনারিসের সামনে থেকে যাচ্ছি। ভিড় দেখে আমরা চান্স পাবো না, ছবি তোলার জায়গা নেই। অস্বাভাবিক ভিড়, জানি না কেন, মানে আমিও কারণটা খোঁজার চেষ্টা করছি যে এই সামনে এত ভিড় কেন। যাই হোক, আমরা কালকে ফটো তুলবো, ভিডিও করব, ছবি তোলার জায়গা নেই, জায়গা নেই ছবি তোলা। ম্যাল রোডেই যেতে পারছি না আমরা। যেহেতু বড় রোড, মানে স্পেসটা বড়, তুলনামূলকভাবে একটু ক্রাউডেডটা বোঝা যায় না, একটু ফ্রিলি হাঁটা যায় বা একটু ফ্রিলি ঘোরা যায় এদিক ওদিক। মানে মল রোডে আসতে যেই রোডটা দিয়ে আসলাম ওটা জাস্ট প্রচণ্ড ভিড়, বাট মল রোড ফাঁকা। আর ফাঁকা বলবো না, প্রচুর লোক আছে, যেহেতু অনেকটা স্পেস, তার জন্য ঘোরাফেরা করার একটা প্যাসেজ রয়েছে। চারিদিকে মেঘলা, মানে কাঞ্চনজঙ্ঘার আশা তো মোটামুটি ছেড়েই দিচ্ছি ইচ্ছা না থাকতেও, কিন্তু দার্জিলিংয়ের মধ্যে মানে আমরা দাঁড়িয়ে আছি, আমরা বুঝতে পারছি সামনের থেকে মেঘ যাচ্ছে। একটা জিনিস সব থেকে ভালো লাগলো, এই সিজনে আসলে কিছু দেখা যাক কি না যাক, মানে মেঘের উপভোগটা ভালোভাবে বাড়ির পাড়া, মানে পাহাড়ের এটাও একটা সৌন্দর্য। একদমই তাই, যে আপনারা দাঁড়িয়ে থাকবেন, আপনাকে মেঘের কাছে যেতে হবে না, মেঘ আপনার কাছে চলে আসবে। আমরা যখন গাড়ি নিয়ে আসছিলাম দার্জিলিং, Exactly. তখন মানে গাড়ির জানলা থেকে মেঘ ঢুকে এই পাশ থেকে ঢুকে ওই জানলা থেকে বেরিয়ে যাচ্ছে, মানে দারুণ লাগছে। মোস্ট প্রবাবলি বাতাসিয়া লুপের দিকেই হয়েছিল ইনসিডেন্টটা, বাট খুব দুর্দান্ত আর মানে খুবই আকর্ষণীয়, মানে
ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার। ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। দেখুন, দার্জিলিংয়ে কিন্তু আমরাও ভিড় পেয়েছি, কিন্তু এটাই স্বাভাবিক, তাই নাকি? কারণ ঘোরার ইচ্ছে তো সবারই থাকে একটু, আর এই একই ইচ্ছার জন্য আমাদের খুব ভালো লাগছিল ম্যালের এই ভিড় রাস্তায় হাঁটতে। যাই হোক, এবার একটু ভিড় পেছনে ফেলে আমাদের নজরে পড়লো ম্যালের ডান দিকে মহাকাল গলিতে, তাই চললাম কিছু নতুনকে পাওয়ার জন্য। নিউ মহাকাল মার্কেটের একটা রোড দেখছি ঠিক ম্যালের পেছন দিক থেকেই চলে গেছে, তো এখানে মনে হচ্ছে একটু কম ক্রাউড রয়েছে, তো ওটাই জাস্ট ওয়াক করছি, দেখি এটা কেমন, ভিড় থেকে পালানোর একটা উপায় পাওয়া যায় কিনা। দার্জিলিং ম্যালের একদম পাশে যে গেটটা দেখালাম, মহাকাল টেম্পলের রাস্তাটা, এটা পুরো অন্যরকম। মানে আমরা 1 মিনিট আগে দার্জিলিং ম্যালে ছিলাম, এখান থেকে 1 মিনিটের দূরত্ব, এখান থেকে দেখাও যাচ্ছে ওখানে পুরো জনসমুদ্র, আর ওখান থেকে জাস্ট পাশেই এরকম একটা নিরিবিলি রাস্তা রয়েছে। এখানে যেহেতু মেঘ রয়েছে তার জন্য হয়তো ভিউ দেখা যাচ্ছে না, বাট এখান থেকে হয়তো দারুণ ভিউ পাওয়া যাবে যদি পুরো ক্লিয়ার ওয়েদার হয়। এই যে এখান থেকে জাস্ট মানে যে কোনো জায়গায়, আমি জাস্ট র্যান্ডম একটা জায়গায় দাঁড়িয়েছি, পুরো কুয়াশা মেঘ ভর্তি, তার জন্য কিছু দেখা যাচ্ছে না, খুব আবছা এখান থেকে দেখা যাচ্ছে, ক্যামেরায় পসিবল না শো করা, বাট এরকম। পাহাড়ে আসলে একটা কমন জিনিস যেটা আমরা সবাই নোটিস করি, সেটা যতটা অ্যালটিটিউড ওপরে যাব তত বোঝা যায় যে আমরা মেঘের ওপরেও চলে এসেছি। যেই মেঘ আমরা কলকাতায় মানে ইভেন অনেক তলার বিল্ডিংয়ে উঠেও আমাদের ওপরে থাকে, সেটা পাহাড়ে আসলে একমাত্র আমাদের নিচে থাকে। ওটাই এখান থেকে দেখছি, যেটা সত্যি মানে মন মুগ্ধ করার মতো, মানসিক একটা শান্তির মতন ফিল দেয় এই জাস্ট সিনারিওগুলো। যে পাহাড়ে কিছু কিছু জায়গায় আলো জ্বলছে, যেগুলো হচ্ছে ক্যামেরায় তোলা পসিবল না, তাও আমি দেখাচ্ছি, মেবি কিছু দেখতে পারবে তোমরা। মানে পুরো একটা আবছা পাহাড় রয়েছে, পুরোটা মেঘের দ্বারা মানে কভার। এখন রয়েছে চৌরাস্তা হকার্স মার্কেট, যেটা ম্যাল রোড থেকে বাদিকের রাস্তাটা চলে গেছে। এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি, দাঁড়াও দেখো। আর একটু সকাল সকাল আসলে বেটার, কারণ এইটা অলমোস্ট বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, 7:30 8টা বাজে। তাহলে ম্যালের ভিড়, মহাকাল গলির শান্তি নিয়ে চৌরাস্তা মার্কেট ঘুরে আর ফুচকা মুড়ি খেয়ে এই দার্জিলিং ট্রিপের ফার্স্ট পার্ট শেষ হলো। দাঁড়ান আবার ফিরছি দার্জিলিং এর দ্বিতীয় দিন নিয়ে, মানে পার্ট 2 এ। দার্জিলিংয়ের আজকে আমাদের ফার্স্ট ডে ছিল। ভিডিওটাতে পুরো ট্রিপের যা যা এক্সপিরিয়েন্স হয়েছে, যেখানে যেখানে গেছি সব কিছুই শেয়ার করলাম। এরপরে আরেকটা ভিডিও আসছে, আমরা আগামীকাল যাচ্ছি সাইট সিনে লামাটার দিকে, তো ওইটার একটা আলাদা ভিডিও আনবো পুরো সাইট সিনের, কত কি খরচ সমস্ত ইনফরমেশন দিয়ে, তো ওই ভিডিওটা দেখো। বেসিক্যালি আমাদের সব কিছু সেট হয়ে গেছে, বাট ওগুলোকে সব এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করার পরেই ওগুলো তোমরা দেখতে হবে। ঠিক হয়ে গেছে মিন্স গাড়ি ঠিক হয়ে গেছে, বাজেট ঠিক হয়ে গেছে, আর ভিডিওগুলো তোমাদের কাছে একদম বন্ধুরা মিলে ট্রাভেল করছি, তো সব বন্ধুরা মিলে ঘুরছি, আনন্দ হচ্ছে, তো এই পুরো এক্সপিরিয়েন্সটাই থাকবে।